অতিরিক্ত ইয়ান আকাঙ্ক্ষা একটা জটিল বিষয়। এর মানে হল খুব বেশি ইয়ান্তা আগ্রহী থাকা। যারা এরকম অনুভব করে তারা সারাক্ষা ইয়ান্তার কথা ভাবে। এই অনুভূতিগুলো সামলানো অনেক সময় কঠিন হয়ে পড়ে। মনে রাখা জরুরি, প্রত্যেকের অভিজ্ঞতা আলাদা। অতিরিক্ত ইয়ান আকাঙ্ক্ষার একটা কারণ নেই। কারো কারো ক্ষেত্রে এটা জন্মগত, আবার কারো ক্ষেত্রে জীবনের নানান অভিজ্ঞতা অথবা শারীরিক সমস্যার কারণে এমনটা হতে পারে। এই বিষয়টা বুঝতে হলে আমাদের সংবেদনশীল এবং সহানুভূতিশীল হতে হবে। যারা এই সমস্যা ভুগছেন তারা লজ্জা বা অপরাধ বোধে ভুগতে পারেন। আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই সমস্যা ভুগে থাকেন, তাহলে মনে রাখবেন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মানুষ আছে। আপনি একা নন। অতিরিক্ত এখন আকাঙ্ক্ষার কারণ বের করাটা অনেকটা ধান্দা সমাধানের মতো। এর পেছনে অনেকগুলো বিষয় দায়ী থাকতে পারে। কখনো কখনো এটা হয় জম্বিক কারণে, আমাদের মস্তিষ্কের কখন আলকা পছন্দ করার মতো। আবার কোনো অতীতের অভিজ্ঞতা ভূমিকা পালন করে। মানসিক আঘাত মানুষকে অতিরিক্ত গৌণ আকাঙ্ক্ষার দিকে ঠেলে দেয়, যা তাদের সান্ত্বনা খোঁজার উপায় হয়। ওই অতিরিক্ত ইয়াজন আকাঙ্ক্ষার লক্ষ্যগুলো চিহ্নিত করা কঠিন হতে পারে, কারণ প্রত্যেকে তাকে আলাদাভাবে অনুভব করে। তবে কিছু সাধারণ লক্ষ্য রয়েছে। সারাক্ষা ইউজন চিন্তা বা উত্তেজনায় ভুগবেন, এমনকি এটা তাদের দৈনন্দিন জীবন, কাজ অথবা সম্পর্কের ক্ষতি করতে পারে। তারা ঝুঁকিপূর্ণ ইউন আচরণে লিপ্ত হতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনার অতিরিক্ত ইউন আকাঙ্ক্ষা থাকতে পারে, তাহলে মনে রাখবেন যে আপনি একা নন এবং সাহায্যের হাত রয়েছে। প্রথম পদক্ষেপ হল একজন স্বাস্থ্য সেবা পেশাদারের সাথে যোগাযোগ করা, এমন একজন থেরাপিস্ট অথবা কাউন্সিলর যারা ওজন স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ। তারা আপনার সমস্যাগুলো নিয়ে আলোচনা করার জন্য একটি নিরাপদ এবং গোপনীয় স্থান প্রদান করতে পারেন, এবং অতিরিক্ত ইয়াজন আকাঙ্ক্ষা আসলেই সমস্যা কিনা তা নির্ধারণে সাহায্য করতে পারেন। রোগ নির্ণয়ের জন্য সাধারণত আপনার ইউন ইতিহাস, আচরণ এবং হেকন সম্ভাব্য গোপন কারণ নিয়ে একটি সম্পূর্ণ মূল্যায়ন করা হয়। একবার রোগ নির্ণয় হয়ে গেলে আপনার স্বাস্থ্য সেবা প্রদানকারী আপনার জন্য একটি ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা তৈরি করতে আপনার সাথে কাজ করতে পারবেন। মনে রাখবেন, সহায়তা একটি শক্তির প্রতীক এবং এটি আপনার জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার দিকে একটি ইতিবাচক পদক্ষেপ। পঞ্চম অংশ, থেরাপির ভূমিকা। কাউন্সেলিংয়ের মাধ্যমে অতিরিক্ত ইয়ান আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ। অতিরিক্ত ইয়ান আকাঙ্ক্ষা সমাধানে থেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ প্রদান করে। একটি প্রচলিত পদ্ধতি হল স্থানীয় আচরণগত থেরাপি বা সিবিটি, যা নেতিবাচক চিন্তা ভাবনা এবং আচরণ চিহ্নিত করতে সাহায্য করে। এটি আপনাকে উদ্দীপকগুলো বুঝতে শেখায় এবং তাড়না পরিচালনার কৌশল শেখায়। ষষ্ঠ অংশ, কিছু ক্ষেত্রে অতিরিক্ত ইয়ান আকাঙ্ক্ষার চিকিৎসার একটি পরিকল্পনার অংশ হিসেবে ওষুধ ব্যবহার করা যেতে পারে, তবে এটি সর্বদা প্রথম পছন্দ নয়। অ্যান্টিডিপ্রেসেন্টস, মুড স্টেবিলাইজার অথবা এমনকি হরমোন থেরাপি এই ধরনের ওষুধ সমস্যার কারণ হতে পারে। এমন কিছু গোপন অবস্থা পরিচালনা করতে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ, যদি হরমোনের ভারসাম্যহীনতা একটি কারণ হয়, তাহলে হরমোন থেরাপি সেই স্তরগুলো নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে ওষুধ সবচেয়ে কার্যকর হয় যখন এটি থেরাপির সাথে মিলিয়ে নেওয়া হয়। ওষুধ লক্ষ্যগুলো পরিচালনা করতে সহায়তা করতে পারে,
তবে থেরাপি মূল কারণগুলো মোকাবেলা করার এবং দীর্ঘমেয়াদী মোকাবেলার কৌশল উন্নত করার জন্য সরঞ্জাম এবং কৌশল প্রদান করে। আপনার ব্যক্তিগত পরিস্থিতির জন্য ওষুধ উপযুক্ত কিনা এবং কোন সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ। সপ্তমশ জীবনযাত্রার পরিবর্তন সুস্থতার যাত্রায় আপনার পাশে। অতিরিক্ত জ্ঞান আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রার পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে উদ্দীপকগুলো চিহ্নিত করা এবং এড়িয়ে চলা। আপনাকে অতিরিক্ত আচরণের দিকে ঠেলে দিতে পারে। এর মাধ্যমে অনুত্তেজক বিষয়বস্তুর সংস্পর্শ সীমিত করা, কিছু সামাজিক পরিস্থিতি এড়িয়ে চলা, অথবা এমনকি আপনার দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনা জারি থাকতে পারে। মানসিক চাপ পরিচালনা করাও গুরুত্বপূর্ণ, কারণ মানসিক চাপ প্রায়শই অতিরিক্ত ধারণাকে আরো বাড়িয়ে তুলতে পারে। ব্যায়াম, যোগব্যায়াম, ধ্যান অথবা প্রকৃতিতে সময় কাটানোর মতো কার্যকলাপে জারি থাকা মানসিক চাপ কমাতে এবং প্রশান্তি বৃদ্ধিতে সহায়তা করতে পারে। একটি শক্তিশালী সহায়ক নেটওয়ার্ক তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। বিশ্বস্ত বন্ধু-বান্ধব, পরিবারের স্বাস্থ্য অথবা সহায়ক গোষ্ঠীর সাথে নিজেকে ঘিরে রাখা আপনাকে সম্প্রদায় এবং বোধগম্যতার অনুভূতি প্রদান করতে পারে। অষ্টমংশ, আপনি এই যাত্রায় একা নন। অতিরিক্ত আকাঙ্ক্ষার সাথে লড়াই করা ব্যক্তিদের সহায়তা এবং দিক নির্দেশনা প্রদান করার জন্য অসংখ্য সংস্থান এবং সম্প্রদায় রয়েছে। সমর্থনকারী গোষ্ঠী অনলাইন এবং ব্যক্তিগতভাবে এমন একটি নিরাপদ এবং গোপনীয় স্থান প্রদান করে এখানে আপনি অন্যদের সাথে যোগাযোগ করতে পারবেন যারা আপনার অভিজ্ঞতা বুঝতে পারে। এই গোষ্ঠীগুলো অভিজ্ঞতা বিনিময়, উৎসাহ প্রদান এবং একে অন্যের কাছ থেকে শেখার জন্য একটি মঞ্চ প্রদান করে। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ সেক্সুয়ালিটি এডুকেটর্স, কাউন্সিলর্স এবং থেরাপিস্টস এর মতো সংগঠনগুলো আপনাকে জানুন স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ থেরাপিস্ট খুঁজে পেতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, সহায়তার জন্য হাত বাড়িয়ে দেওয়া একটি শক্তির প্রতীক এবং এটি নিরাময় এবং সুস্থতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নবমংশ, আশা আঁকড়ে ধরা। ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি। অতিরিক্ত আকাঙ্ক্ষা নিয়ে জীবন যাপন করা কঠিন হতে পারে, তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে একটি পরিপূর্ণ এবং অর্থপূর্ণ জীবনের জন্য আশা রয়েছে। পেশাদার সাহায্য চাওয়ার মাধ্যমে, থেরাপিতে জড়িত হওয়ার মাধ্যমে, প্রয়োজনে ওষুধের বিকল্পগুলো অন্বেষণ করার মাধ্যমে এবং ইতিবাচক জীবনযাত্রার পরিবর্তন আনার মাধ্যমে আপনি আপনার ধারণার উপর নিয়ন্ত্রণ অর্জন করতে পারবেন এবং একটি স্বাস্থ্যকর আরো সুষম জীবন যাপন করতে পারবেন। সুস্থতা একটি যাত্রা, গন্তব্য নয়, এবং এই পথে নিজের প্রতি ধারণীয়শীল হওয়া গুরুত্বপূর্ণ। আপনার সাফল্যগুলো উদযাপন করতে ভুলবেন না, সেগুলো যত ছোটই হোক না কেন। সঠিক সমর্থন এবং আপনার সুস্থতার প্রতি প্রতিশ্রুতির মাধ্যমে আপনি অতিরিক্ত আকাঙ্ক্ষার প্রতিবন্ধকতাগুলো অতিক্রম করতে পারবেন এবং নিজের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবেন।